মজাদার ডিমের কোরমা। ডিমের কোরমা অনেকভাবেই হয়তো অনেকে খেয়েছেন। আমি আজকে যেভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করার জন্য চলে এলাম। ভীষণ মজাদার, খুবই ইয়াম্মি একটা সহজ উপায় নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। তো প্রথমে আমি যেটা করেছি, ডিমগুলোকে আমি ওভাবে বয়েল করিনি, ভেজে নিয়েছি। আপনারা তো বয়েল করে দেন, আপনারা ভেজে নেন। আমি কি করেছি, সবগুলোকে একে একে এভাবে ভেঙে ভেঙে তারপর ভেজে নিয়েছি। খুব বেশি কটকটা করে ভাজিনি, কারণ যখন আমি রান্না করব তখন তো এটা আরো একটু কুক হয়ে যাবে। ওভার কুক আবার আমার ভালো লাগে না, তাই আমি এভাবে ভেজে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন কতটুকুন করে ভেজেছি আমি। তারপরে চলে যাব এখন মূল রান্নায়। প্রতিটা ডিম একেবারে ভেজে আগে উঠিয়ে নিয়ে রেখে তারপরে আমি রান্না করব। সবকিছু গোছগাছ করে নিলে যেটা হয়, রান্নাটা খুব অল্প সময়ে হয় এবং টেম্পারেচার বলুন পুড়ে যাওয়ার যে ব্যাপারটা সেগুলো হয় না। খুব হ্যাসেল ফ্রি ভাবে রান্না করার জন্য আমি যেটা করি, সবসময় গুছিয়ে নেই হাতের কাছে সবকিছু। তো এই তো অল্প একটু বেরেস্তা লাগবে, তো আমি তেল আর ঘি একসঙ্গে দিয়ে নিয়েছি যাতে করে এটার ফ্লেভারটা এবং টেস্টটা খুব ভালো আসে। বেরেস্তাটা উঠিয়ে নিয়ে তারপর সেই তেলটার মধ্যে, তেল ঘিয়ের যে মিশ্রণটা আছে সেটার মধ্যে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে একটু করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর যখন ভাজা ভাজা মোটামুটি হয়ে গিয়েছে সে পর্যায়ে দিয়ে দিলাম এখানে আদা রসুনের একটু পেস্ট। আর এখানে যেটা করেছি, আমি একটু টমেটো, দুটো টমেটো, তারপর 4-5টা কাঁচা মরিচ, 8-10টার মতো কাজু বাদাম আর 3টে পেঁয়াজ দিয়ে একবারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিল্পাটাও এটাকে বেটে নিতে পারেন, আর যদি আমার মতো হ্যাসেল ফ্রি রান্না করতে চান তাহলে অবশ্যই একটু ব্লেন্ড করে নিতে পারেন। স্মুথ একটা টেক্সচার হবে, খেতে ভালো লাগে আর কি। তারপরে এই তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিচ্ছিলাম যতক্ষণ না এটার কাঁচা যে একটা ভাব সেটা চলে যাচ্ছে। তারপর একটু একটু করে পানি দিয়ে দিয়ে আবার একটু করে কষাবেন। 3-4 বার এই প্রসেসটা করে নিলে সবচেয়ে বেটার হয়। আমরা জানি যে মশলার কষানোটার উপরে অনেকটা টেস্ট কিন্তু ডিপেন্ড করে। তারপরে একটু দিয়ে দিয়েছি চিনি। আপনারা যারা চিনিটা অ্যাভয়েড করতে চান তারা না দিলেও পারেন, এতে করে টেস্টের খুব একটা যে তারতম্য হয় ব্যাপারটা এমন নয়। তারপর দিয়ে দিয়েছি আলু। আলু আবার বাচ্চারা ভীষণ পছন্দ করে। ওই যে আপনার ঘিয়ের মধ্যে হালকা করে একটু ভেজে নিলে এটা টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। তারপরে এই তো ওটা হতে হতে এখানে চলে এসেছি, আমি একটু গুঁড়ো দুধ গুলে নিচ্ছি। আপনারা চাইলে ঘন করে জাল করে রাখা দুধটাও ব্যবহার করতে পারেন, লিকুইড দুধ। আমি এখানে যেটা করেছি, গুঁড়ো দুধটা দিয়ে দিব। তারপরে এই পর্যায়ে দেখলাম আলুগুলো মোটামুটি হয়ে এসেছে, মশলাও কষানো হয়ে গিয়েছে। একদম লাস্ট পর্যায়ে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো কিন্তু আগে দিলে ওভারকুক হয়ে যাবে, যেটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম। আমার কাছে খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি একদম লাস্টে দিয়ে দিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, মানে কুসুমটা মোটামুটি একটু সফট সফট থাকবে, খেতে ভালো লাগবে। তারপরে নামানোর আগ মুহূর্তে এভাবে আমি দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে হাই হিটে জাল করে নিব 5 মিনিটের মতন। ব্যাস আমাদের রান্নাটা হয়ে যাবে। আর লাস্টলি একটু ফ্লেভারের জন্য ঝাল টাল সবকিছু পারফেক্ট কিন্তু করে নিয়েছি। ওই যে কাঁচামরিচ ব্লেন্ড করে দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, ওটাতেই হয়ে গিয়েছে। এখন লাস্ট পর্যায়ে যে কাঁচামরিচটা দিলাম এটা শুধুই ফ্লেভারের জন্য, আর কিছু নয়। তারপর যেটা করব, এই তো টানটারা টেবিলে চলে এসেছে সার্ভিং এ। একটু ঝোল ঝোল রেখেছি, আলুটা তো ভীষণ মজা লাগে। তো কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা ইয়াম্মি লাগছে, লোভনীয় লাগছে। আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। আর ওই যে প্রথম দিকে যেই ঘিয়ে ভেজে রেখেছিলাম বেরেস্তাটা, সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। দেখতে যেমন ভালো লাগে, লুকিংটা দেখতে ভালো লাগলে বাচ্চারা কিন্তু খাওয়ার একটা আগ্রহ পায়, তাই না? শুধু বাচ্চা কেন, বড়রাও অনেক পছন্দ করে খাবে।